ফাউন্ডেশন দেওয়ার কিছুক্ষণ পরেই ফাউন্ডেশন কেকি আর প্যাচি হয়ে যায়, পুরো ফেসে ফাউন্ডেশন ফেসে থাকে। এটা খুবই বিরক্তিকর, তাই না? আপনি কি জানেন এটা কেন হয়ে থাকে? আর আপনি কি মেকআপের পূর্বে স্কিন ভালোমতো প্রিপেয়ার করে থাকেন? সবথেকে জরুরি হলো স্কিনকে প্রিপেয়ার করে নেওয়া, কারণ স্কিনে অনেক ডেড সেলস এবং লোমকূপ রয়েছে, যেগুলোকে ক্লিন না করলে ফাউন্ডেশন ঠিক মতো বসবে না। তো চলুন জেনে নিই কিভাবে স্কিনকে প্রিপেয়ার করে মেকআপ করলে সেটি ভালোমতো সেট হবে এবং স্কিন দেখাবে ন্যাচারাল এবং স্মুথ। প্রথমে স্কিনকে প্রিপেয়ার করে নিতে হবে। এখানে আমি গার্নিশের ফেস অ্যান্ড বডি স্ক্রাবটি ইউজ করছি। এটি ফেসের ডেড সেল রিমুভের পাশাপাশি স্কিনের এক্সট্রা ডার্ট ক্লিন করে। 5 মিনিট ওয়েট করে মুখ ক্লিন করে নিতে হবে। আমাদের স্কিনে অনেক লোম থাকে, যেগুলোর জন্য মেকআপ দেখায় কেকি এবং প্যাচি, তাই এগুলো রিমুভ করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। ফেশিয়াল হেয়ার রিমুভের ক্ষেত্রে অবশ্যই একটি এসেনশিয়াল অয়েল ব্যবহার করে নিতে হবে। এতে খুব ইজিলি হেয়ারগুলো রিমুভ করে নেওয়া যাবে। সাথে ফেসের কোনো জায়গায় যদি কেটেও যায় তাও ইনফেকশন হওয়ার ভয় থাকবে না। আমি একটি গার্লস রেজারের সাহায্যে খুব জেন্টলি আমার ফেস থেকে হেয়ারগুলো রিমুভ করে নিচ্ছি। এরপর স্কিন টাইপ অনুযায়ী একটি ক্লিনজার নিয়ে মুখ ভালোমতো ওয়াশ করে নিতে হবে। নেক্সট ডে স্কিনে আমি একটি টোনার ইউজ করে নিব। আমি এখানে গার্নিশের ভিটামিন সি টোনারটি ইউজ করে নিচ্ছি। এরপর ইউজ করে দিচ্ছি স্কিন টাইপ অনুযায়ী একটি ময়শ্চারাইজার। স্কিন ভালোমতো প্রিপেয়ার করার পর এবার আমি আমার ফেস মেকআপে চলে যাব। ফেস মেকআপের শুরুতেই আমি একটি প্রাইমার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমি ওয়ার্ম আন্ডারটোনের, তাই আমি এখানে একটি পার্পল প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমার কখনো স্কিপ করা যাবে না, কারণ এটি ফাউন্ডেশনকে লং লাস্টিং করতে হেল্প করে। আমি এখানে কোনো কালার কারেক্টার ইউজ করছি না, কারণ আমার প্রাইমারটি কালার কারেক্টারের কাজ করবে। নেক্সট আমি একটি ফাউন্ডেশন আমার ফেস টাইপ এবং টোন অনুযায়ী অ্যাপ্লাই করে নিব। আমি এখানে গার্নিশের কভার ম্যাট ফাউন্ডেশনটি ইউজ করছি। আমার ফেস টাইপ হলো অয়েলি এবং আমার টোনের সাথে ম্যাচ শেড হচ্ছে 5। খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ খুব বেশি পরিমাণে ফাউন্ডেশন ইউজ করলে সেটি কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার একটি ওয়েট ব্লেন্ডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটি খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। এরপরে ইউজ করব কনসিলার। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কনসিলার ফাউন্ডেশনের থেকে যেন এক শেড লাইট হয়। এতে ফেস দেখাবে লিফটেড, আর ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে গেলেও কালো হয়ে যাবার কোনো ভয় থাকবে না। এরপরে ইউজ করছি একটি লুজ পাউডার। মিনিমাল অ্যামাউন্টে নিয়ে এক্সট্রা প্রোডাক্ট ট্যাপ করে এরপর ফেসের যে জায়গাগুলোতে ক্রিস লাইন সেখানে অ্যাপ্লাই করে নিতে হবে। সব শেষে একটি সেটিং স্প্রে দিয়ে ভালো মতো মেকআপ লক করে নিতে হবে। এই স্টেপগুলো ফলো করলে আপনার মেকআপ আর ভেসে থাকবে না। কমেন্টে অবশ্যই জানাবেন কে কে এই স্টেপগুলো ফলো করে ভালো রেজাল্ট পেয়েছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং গার্নিশের সাথেই থাকুন।